যেহেতু নেক্সট রাইড বাগদাতে, তার জন্য আগে থেকে আমি মাইক সেটআপটাকে চেক করব বলে আজকে ব্লগটা করছি। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে এই ইঞ্জিন ফ্ল্যাশটাকে আমি আমার ইঞ্জিনের মধ্যে ইউজ করেছিলাম। তো আজকে বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদেরকে কি এক্সপিরিয়েন্স হলো না হলো ইঞ্জিন ফ্ল্যাশ অ্যাড করার পরে সেগুলো তোমাদের সাথে ডিসকাস করব। 4T অ্যাডিটিভ শুটার ফুয়েল সিস্টেম ক্লিনার। এটা দেখো বেশি টাইম বাকি নেই, আজকে তো 2 অগস্ট, মানে তোমরা ভিডিও দেখছো মেবি 3 অগস্ট, হাতে মাত্র 5 দিন থাকছে। তো যারা যারা যেতে চাও ফিল আপ করে নাও চটপট, যাতে কিনা আমি ওখানে যদি বুকিং বাড়াতে লাগে তাহলে বাড়াতে পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি। আমি ইপসিতা। আজকে এসেছিলাম একটু ব্যাংকে, তো চলো ভিডিওটাকে শুরু থেকে শুরু করে কিছু ছোট ছোট টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাসটা করবো। মস্ত মস্ত দোনে मेरा दिल का ले गए चैन। 58,231 लाख रुपए का बाइक पानी में गई छपाक। আমি জলের উপর থেকে চালিয়ে চালিয়ে যাচ্ছি। এইসবের জন্য আমরা এইসবের জন্য আমরা স্পেশাল জলের উপর থেকে আরামসে চালিয়ে নিই। ওরা সস্তায় অফরোডিং কিরকম প্র্যাকটিস করি। আমাদের যুব সমাজকে আরো বেশি স্ট্রং বানানোর জন্যই কিন্তু এরকম রাস্তার ব্যবস্থা। এই যে পুরো রাস্তাটাই কাটা, ওইখান দিয়ে গেলে লোকের বাড়ির উঠোন দিয়ে যেতে হয় আমাকে। ये गुमराह का रास्ता मुस्कान झूठी है। এখানকার মেয়েরাও সুন্দর ড্রাইভ করে, কারণ এইখান থেকেই তো এরা সবাই চালায়, রোজ প্র্যাকটিস করে না। এখানকার মেয়েরা স্ট্রং একদম, ছেলেরাও স্ট্রং মেয়েরাও স্ট্রং। এই দেখো এবার শুরু হবে আসল অফরোডিং। এই জায়গাটার নাম হচ্ছে সারদা পার্ক। হাই জাম্প, লং জাম্প, শর্ট জাম্প সব এখানে প্র্যাকটিস করানো হয়। দেখো এই বাসের পেছনটাকে টুকরে দিয়েছে। একটা ইঞ্জিন ফ্ল্যাশ আমি আমার বাইকে অ্যাড করেছিলাম। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে এক্সপিরিয়েন্স কেমন। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি, হ্যাঁ সত্যি বলতে গিয়ে আমি আলাদা কোনো বেটার এক্সপিরিয়েন্স পাইনি, কারণ ইঞ্জিন আমার প্রথম থেকেই ঠিকঠাকই ছিল। ইঞ্জিনের যে স্মুথনেসটা ছিল ওটা আছে, আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে প্রাথমিক যে ঘেরঘেরানিটা ওটাও ছিল, তারপরে চালাতে চালাতে ইঞ্জিনটা স্মুথ হয়ে গেছে। তো সেই অনুযায়ী আমি বলবো আমার এক্সপিরিয়েন্স বেশ ভালোই। আমি কোথায় রাখবো বাবা, ব্যাংকে তো লাইন, ওই সাইডটা পার্কিং করেছে। কথা বলছি, আর আমার এই জুতোটা আমি এখন ইউজ করছি যাতে জলের হাত থেকে আমি একটু বাঁচি। অল্পতেই ঠান্ডা লেগে যায় আমার। তো এই মাত্র আমি ব্যাংক থেকে বেরোলাম, এখন বাজে 2:30। ব্যাংকের লোকজন সব লাঞ্চে গেছে। ব্লগিং সেটআপে তোমাদের সাথে বাকি কথাগুলো ডিসকাস করব। এই হচ্ছে আমার বাইক, নেক্সট রাইডের জন্য রেডি। কিন্তু এই যে এই পিপিএফটা উঠে গেছে, এটা এখনো আমার লাগানো হলো না। আর ব্যাগটা আমি সবসময় এভাবেই নিই, আমার কাঁধে ব্যাগ নিয়ে যেতে বড্ড ল্যাথার্জি লাগে। এই হচ্ছে আমার হেলমেট। যেহেতু নেক্সট রাইড বাগদাতে, তার জন্য আগে থেকে আমি মাইক সেটআপটাকে চেক করব বলে আজকে ব্লগটা করছি। এই জায়গা থেকে বারবার ঢিলা হয়ে যায়, গিয়ে আমার অডিও আসে না। শিং দুটো খুলে রেখেছি, স্পেশালি আমি যখন রাইডে যাই তখনই আমি লাগাই ওই হেলমেট। হাই হাই বৃষ্টি চলে এসছে, পালাও। ও খুলেও না, সেটা হালকা কমে গেছে। তো চলো তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। অ্যাকচুয়ালি খিদে পেয়েছে, একটু গলির রাস্তা দিয়ে ট্রাই করি। আসার সময় মেইন রোড দিয়ে এসেছিলাম, এবার একটু গলির রাস্তাটা ট্রাই করি। এটা হচ্ছে অক্সি টাউন। বৃষ্টি পড়ছে, আমি শুধু রেইনকোটের উপরের পার্টটা নিয়ে এসেছি, নিচের পার্টটা আনিনি, তো ঠ্যাংগুলো ভিজছে। একখান অবস্থা রাস্তার। আজকে লড়ি বদোবদি, ও মাই গড। এবার আর একটা টপিকে আসি, সেটা হলো গিয়ে যে নেক্সট রাইড আমার বাগদা সি বিচ, যেটা 9 অগস্ট যাচ্ছি। আমি ভেবে রেখেছিলাম 10 থেকে 15 জন নিয়ে যাব, তো 10 জন অলরেডি হয়ে গেছে।
বাকি এখনো 5খানা সিট। তো আজকে আর কালকের দিনটা দেখবো। সোমবারে আমি আবার ফাইনালি ক্যাম্পে ফোন করে জানাবো যে আমি কতজনকে নিয়ে ফাইনালি যাচ্ছি। হ্যাঁ, তোমরাই তো গোলমালটা পাকাচ্ছ, এই ব্যাপারে খবর আছে কিন্তু। তো আমরা রোজই মজা নিই এরকম, সবাই এ মাথা সে মাথা ঘুরে রং সাইড এই সাইড ওই সাইড করি, কিন্তু তাও মজা নিই। তো খিদে পেয়ে গেছে, বাড়ি যাই, খাই, খেয়ে তোমাদের সাথে বাকি কথা ডিসকাস করছি। রুমে চলে এসেছি, খাবার দাবার খেয়ে নিয়েছি, এখন ফুল শান্তি। এবার তোমাদের সাথে ফাইনাল ডিসকাশনটা সেরে ফেলি। নেক্সট রাইড হচ্ছে বাগদা বিচ, উড়িষ্যা। 9th আগস্ট আমরা যাব, 10th আগস্ট ফিরে আসবো। মাত্র 1 নাইট স্টে। তো যারা যারা জয়েন করতে চাও জয়েন করতে পারো। নিচে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গুগল ফর্মের লিংক দেওয়া রয়েছে, ওটাকে দেখে ফিল আপ করো অ্যান্ড রাইডে জয়েন করতে পারো। সেই কখন থেকে বলার চেষ্টা করছি, কাকটা ক্যাঁ 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 করে চিল্লেই যাচ্ছে। এইভাবেই তোমাদের সাথে এখন কথা বলে নিয়ে আমি দেখেছো, আমি কথা বললেই ও চিল্লামিল্লি করছে, আমাকে ভিডিও বানাতে দিচ্ছে না। ঠিক আছে, যারা যারা আমার সাথে রাইড করতে চাও, যারা যারা এতদিন ধরে কমেন্ট করে এসছো যে তোমার সাথে দেখা করতে চাই, কোনো রাইডে পার্টিসিপেট করতে চাই বা তোমার সাথে কোনো লং রাইডে যেতে চাই, তো আমি বলে রাখি যে ফার্স্টেই আমি কোনো লং রাইডে কোনো আননোন ব্যক্তিকে অ্যালাউ করতে পারবো না। তো সেই জন্যই যারা যারা এতদিন অবধি দেখা করতে চাও, কোনো এক্সপিরিয়েন্স আমার থেকে শুনতে চাও বা তোমাদের কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চাও, তারা তারা সামনাসামনি আসে। অ্যাকচুয়ালি তো এমনিতে পসিবল হয় না, কখনো সময় লাইভ ভিডিওতে এলে তখন হয়তো তোমাদের সাথে আলোচনা ডিসকাশন এগুলো হতে থাকে, কিন্তু সামনাসামনি মিট করা, ফেস টু ফেস মিট করা একটা আলাদাই মজা। ক্যামেরার এপারে থেকে আমি সারাক্ষণই বকবক করতে থাকি, ক্যামেরার ওপারে যে কারা আমাকে শুনছে, কারা আমাকে দেখছে আমি দেখতে পাই না। তো সেইটার এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই বলতে পারো যে আমি এরকম একটা রাইড অর্গানাইজ করলাম। এর আগেও আমি একবার রাইড অর্গানাইজ করিলাম, 500 যখন সাবস্ক্রাইবার ছিল তখন সিটিতে একটা মিট আপ অর্গানাইজ করেছিলাম। সেই সময় মোটামুটি 7-8 জন এসেছিল। ফার্স্ট যখন আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেল তখন আমি আন্দুল পোতাতে একটা 1 ডে রাইডের প্রোগ্রাম করেছিলাম। সেই বেলায় 20-21 জন মতো এসেছিল। এখন আমার 15,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এর মাঝখানে লং টাইম গ্যাপ হয়ে গেছে, কারোর সাথে দেখা হয়নি, মানে কোনো রাইড সেভাবে করা হয়নি। এমনিতে রাস্তাঘাটে এখানে ওখানে অনেকের সাথে দেখা হয়েছে। সবাইকে হ্যালো, সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে এই রাইডে পার্টিসিপেট করার জন্য। এরপর একটা লং রাইড রয়েছে, সেই রাইড সম্বন্ধে আমি এখনই কিছু ডিসকাস করবো না। তবে এই ছোট ছোট রাইডগুলোতে যদি তোমাদের পার্টিসিপেট করার ইচ্ছা থাকে তো আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর এই নেক্সট রাইডটা মানে বাগদার রাইডটায় যদি পার্টিসিপেট করার ইচ্ছা থাকে জেনুইনলি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে গুগল ফর্মের লিঙ্ক, সেখানে ক্লিক করো, ফর্মটা ফিল আপ করো, তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। নেসেসারি ডিটেলস কিন্তু ওর মধ্যে দেওয়াই রয়েছে ফর্মের মধ্যে। ফর্মটাকে ওপেন করে দেখ কখন কি বেরোবো না বেরোবো এইসব ডিসকাশনগুলো ওভার টেলিফোন আমরা আরো আলোচনা করতে। দেখো বেশি টাইম বাকি নেই, আজকে তো 2 আগস্ট, মানে তোমরা ভিডিও দেখছো মেবি 3 আগস্ট, হাতে মাত্র 5 দিন থাকছে। তো যারা যারা যেতে চাও ফিল আপ করে নাও চটপট, যাতে কিনা আমি ওখানে যদি বুকিং বাড়াতে লাগে তাহলে বাড়াতে পারি। এমকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা যারা জয়েন করতে পারছো না তারা ভার্চুয়ালি কানেক্টেড থেকো। যারা যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করো না, ফলো করতে পারো, কারণ আমি ওখানে সবসময় আপডেট দিতে থাকি। এখন ভিডিওটাকে এখানেই শেষ করি। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ টিপসি ট্রিপসি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো আর ভালোবাসা দিতে থেকো। আর যারা যারা আমার সাথে যাচ্ছ যতটা পারবে সেফটি গিয়ার্স গুলোকে পরে নিও, যাতে তোমার নিজের সেফটি থাকে আর রাইডটা খুব 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 আমরা এনজয় করতে পারি। চলো দেখা হচ্ছে, লেটস রক, বাই। আমি মোটামুটি 4 মাস পরে আমার বাইক নিয়ে কোনো রাইডে বেরোচ্ছি, আলাদাই এক্সাইটমেন্ট আমার ভেতরে কাজ করছে। যে আমি মাইক চেক করার জন্য আজকে ব্লগ বানাচ্ছিলাম, মাইকটা একটু ঢিলা ছিল যে কারণে ক্যাট ফ্যার করছি। তাও হোপ ফর দ্য বেস্ট যে রাইডের দিনে যেন অডিও ঠিকঠাক করে আসে। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমি যে ইঞ্জিন ফ্ল্যাশটাকে ইউজ করেছিলাম ওই ফাইনাল রেজাল্ট কিন্তু আমি একদম ওই দিনে হাইওয়েতে উঠে রিয়েলাইজ করতে পারবো আর তোমাদেরকে বলতে পারবো। কারণ এই যে আমি যে রাস্তা দিয়ে আপ ডাউন করি, তো তোমাদেরকে মোটামুটি রোডের কন্ডিশন দেখালাম, খুবই খারাপ, খুবই বাজে, খুবই জঘন্য। ওর মধ্যে ক্লাচ মারতে মারতে, ব্রেক মারতে মারতে, তো মানে ওই যে ইঞ্জিনের যে অ্যাকচুয়াল স্মুথনেস বা ইঞ্জিনের যে ফিলিংসটা নেওয়ার কথা সেটা কিন্তু রিয়েলাইজ করা যায় না। প্রপারলি রিভিউ দিতে হলে আমাকে হাইওয়েতে যেতে হবে, হাইওয়েতে টেস্টিং করে তোমাদেরকে অ্যান্সারটা করতে হবে যে অ্যাকচুয়ালি ওই ইঞ্জিন ফ্ল্যাশটা কাজে লেগেছিল কি লেগেছিল না। এছাড়াও আমার কাছে আরো দুটো প্রোডাক্ট রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে লিকুইমলি 4T অ্যাডিটিভ শুটার ফুয়েল সিস্টেম ক্লিনার। এটার বেসিক্যালি ইউজ হচ্ছে গিয়ে যে যখন ইঞ্জিন অয়েল নতুন ঢালবো এর পরের বার, তখন আমি এটাকে অ্যাড করব। এটা ইঞ্জিন অয়েলের সাথে অ্যাড করে চালানোর জন্য। এটারও রিভিউ আমি পরে দেব। আগে এই একটা প্রোডাক্ট যেটা ইউজ করেছি ওটার রিভিউ কেমন হয় দেখি, তারপরে এটাকে ইউজ করবো। আর এটা যদি তোমরা আগে কখনো কেউ ইউজ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে রিভিউ দিও। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম। আজকের অডিও প্রবলেমের জন্য এক্সট্রিমলি সরি সবাইকে।